হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এইচএসসি। আজকে আমরা শিখব কিভাবে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ইন্টু সাইন 2x ডিএক্স এর মতো কঠিন ইন্টিগ্রেশনকে কিভাবে সহজে সলভ করা যায়। এ ধরনের ফাংশন যুক্ত ইন্টিগ্রেশনকে সলভ করার জন্য আমরা ব্যবহার করব ইন্টিগ্রেশন বাই পার্টস এর একটি সহজ সূত্র। তো সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ইকুয়াল ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx of u into integration v dx dx। তো এই সূত্র দিয়ে আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। তো শুরু করি। তো কোশ্চেনটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ x কিউব ইন্টু সাইন 2x dx। এখন আমরা LIA এই নিয়ম অনুসারে সাইন 2x কে আমরা v ধরতে পারি এবং x কিউবকে আমরা u ধরবো। এখন ইউভি ডিএক্স সূত্র অ্যাপ্লাই করি। তো তোমাদের একটা জিনিস বলে রাখি যে এক্স এর পাওয়ার যত থাকবে ততবার আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। যদি এক্স কিউব থাকে তাহলে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে 3 বার। যদি এক্স স্কয়ার থাকে তাহলে হবে 2 বার, আর যদি এক্স থাকে তাহলে করতে হবে 1 বার। তো আমরা সূত্রটি ইউজ করি। তো ফর্মুলাটা হচ্ছে ইউ ইন্টিগ্রেশন, তাহলে x কিউব ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x কিউব ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x dx dx। এ পর্যন্ত কোনো সমস্যার কথা না, সূত্রটা জানলে ইউজ করতে পারবে। এবার দেখো x কিউব ইন্টু সাইন 2x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে হয় 3x স্কয়ার ইন্টু এটাকে করলে আবার হয় মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2 dx। এখন দেখো আমরা মাইনাস হাফটা বাইরে আনতে পারি এইভাবে, মাইনাস হাফ ইন্টু এক্স কিউব ইন্টু কস 2x। এই অংশটার আর কাজ নাই, সলভ হয়ে গেছে। এবার আমাদের বাকি এই অংশটা কাজ করতে হবে। দেখো এখানে কিন্তু আবার ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে হবে, ওই ফাংশনের মতোই আসছে। এবার আমরা কাজ করতে পারি, এখানে আছে 3, এখানে আছে হাফ এবং মাইনাস আছে, আমরা সম্পূর্ণটা বাইরে আনতে পারি। তো মাইনাস মাইনাসে প্লাস এবং 3/2 বাইরে আনলাম। এখন আমাদের থাকতেছে এক্স স্কোয়ার ইন্টু কস 2x dx। এই পর্যন্ত সমস্যার কথাই না। এবার দেখো মাইনাস হাফ ইন্টু এক্স কিউব ইন্টু কস 2x প্লাস 3/2। এখানে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস আবার ইউজ করব। তো থার্ড ব্র্যাকেট দিতে পারো এক্স স্কোয়ার ইন্টু কস 2x কে ইন্টিগ্রেশন করলে হয় সাইন 2x ডিভাইডেড বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x এবং cos 2x কে আবার ইন্টিগ্রেশন করলে হয় sin 2x ডিভাইডেড বাই 2 dx। সিম্পলি ভাবে করতে পারলাম। এবার দেখো মাইনাস হাফ এক্স কিউব ইন্টু cos 2x প্লাস 3/2। এখন দেখো এখানে কিন্তু হাফ আছে, তো আমরা 3/2 উভয় পাশে গুণ করে দিই। এখানে হাফ থাকার কারণে এখানে হয়ে যাবে 4 এবং তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু সাইন 2x। তো এখানে হচ্ছে 3/4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু সাইন 2x মাইনাস এখানে 3/2 আবার গুণ দাও, তাহলে এখানে 2 আর এই 2 কাটা, তাহলে শুধু হচ্ছে 3/2 ইন্টু ইন্টিগ্রেশন x ইন্টু সাইন 2x dx। এখন আমাদের এই দুইটা অংশের আর কাজ নেই, তো আমরা যা আছে সেটাই লিখলাম, হাফ ইন্টু এক্স কিউব ইন্টু কস 2x প্লাস 3/4 এক্স স্কোয়ার ইন্টু সাইন 2x মাইনাস 3/2। এখানে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে হবে। তো সেম ভাবে x কে আমরা u ধরবো, তাহলে x ইন্টু সাইন 2x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 ইন্টু
sin 2x কে ইন্টিগ্রেশন করলে হয় আবার মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 dx। এখন আমরা লাস্ট লাইন এখানে লিখতে পারি যে আর একটা লিখলাম যে হাফ x কিউব ইন্টু cos 2x প্লাস 3/4 ইন্টু x স্কোয়ার ইন্টু sin 2x। এখন আমরা 3/2 উভয় পাশে গুণ করে দিতে পারি। এখানে দেখো মাইনাস আছে এবং মাইনাস হাফ আছে, সো 3/2 এর সাথে গুণ হইলে হবে প্লাস 3/4 ইন্টু এক্স ইন্টু cos 2x। এবার দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস এবং বাইরে আছে মাইনাস, তো আবার লেখো মাইনাস, এখানে হাফ আছে, তো 3/4 ইন্টু ইন্টিগ্রেশন cos 2x dx। তো আমরা আলটিমেটলি সলভ করেই ফেলছি। এখন আমরা বাকি অংশ এই পাশে লিখি, নিচে জায়গা নাই। তো আমরা এই লাইনটা আবার লিখতে পারি যে মাইনাস হাফ ইন্টু এক্স কিউব ইন্টু cos 2x প্লাস 3/4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু sin 2x প্লাস 3/4 ইন্টু এক্স ইন্টু cos 2x। এবার cos 2x কে ইন্টিগ্রেশন করলে হয় sin 2x ডিভাইডেড বাই 2 এবং 3/4 আছে, নিচে আছে হাফ, তো আলটিমেটলি আমাদের রেজাল্ট হচ্ছে 3/8 ইন্টু sin 2x প্লাস c। তো এই হলো ম্যাথটি। যদি তোমরা ম্যাপিং পদ্ধতিটা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস আর ভুল হবে না। তো আমি আরেকটা ভিডিওতে এই সেম ম্যাথটা জাস্ট এক লাইনে সলভ করা শিখিয়েছি। তোমরা যদি সেই ম্যাথটা জানতে পারো তাহলে তোমরা এক লাইনে সলভ করতে পারবে। তো এই ওই ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং যদি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং কমেন্ট করে জানাও।